আজ আমরা এক্সেলে যেটা শিখবো সেটা হচ্ছে ফাংশন বা ফর্মুলা শিখবো। ফর্মুলা দিয়ে কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, এই সামান্য কিছু ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন শিখবো। আগের দিন আমরা যেটা শিখেছি সেগুলো হচ্ছে হোমের আন্ডারে, যেগুলো ফন্টের কিছু অংশ, অ্যালাইনমেন্টের কিছু অংশ, নাম্বারের কিছু অংশ, স্টাইলের তিনটে অপশান শিখেছিলাম, বেসিকগুলো শিখেছিলাম। ঠিক আছে, যত এবার যাবে আমরা একটু একটু অ্যাডভান্স শিখবো। তার সাথে শিখেছিলাম সেলস। আজকে শিখবো আমরা ফর্মুলা ইউজ করব কিভাবে, সেগুলো শিখবো। ফর্মুলা বলতে যেমন হচ্ছে কোনো কিভাবে ফর্মুলা আছে, সামের ফর্মুলা আছে, যোগের ফর্মুলা, তারপর ভাগের ফর্মুলা। ঠিক আছে, বিভিন্ন রকম ফর্মুলা কিভাবে শিখবো। তো ফর্মুলা শিখতে গেলে ফার্স্ট হচ্ছে আমাকে কি করতে হবে, ডেটা ইনপুট করতে হবে। ডেটা ইনপুট করব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে আমরা ডেটা ইনপুট করলাম। ডেটা এখানে ইনপুট করলাম, যেমন হচ্ছে আমাকে কিছু সংখ্যা দিয়েছে, সেখানে সেই সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে পজিটিভ, কিছু সংখ্যা আছে নেগেটিভ। কিছু সংখ্যা আছে নেগেটিভ। এবার তোমাকে এখান থেকে বললো, যে কি বললো, যে এখান থেকে যেগুলো হচ্ছে নেগেটিভ আছে সেই সাইনগুলোকে, নেগেটিভগুলোকে আমাকে পজিটিভে কনভার্ট করতে হবে। তো কিভাবে করব, পজিটিভে কনভার্ট করার জন্য যদি আমি সমান দিয়ে এই ঘরটার সাথে মাইনাস করি এই ঘরটা, তাহলে সেক্ষেত্রে মাইনাস এসে যাবে। ঠিক আছে, আবার যদি আমি সমান দিয়ে সমান দিলাম, সমান দিয়ে ফার্স্ট হচ্ছে সবসময় মনে রাখবে যে যখন ফর্মুলা ইউজ করতে হবে ইকুয়াল সাইন আগে দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর মাইনাস দিলাম, মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস, আবার এই ঘরটাকে নিলাম, এই ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো। তাহলে এবার এইভাবে টেনে দিলাম। ঠিক আছে, কিন্তু যেখানে হচ্ছে দেখো তোমার মাইনাস আছে সেখানে মাইনাসই রয়ে গেছে। ঠিক আছে, প্লাসে কনভার্ট হয়নি। তাহলে কিভাবে, আমি চাইছি যে যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাসে কনভার্ট হবে, তার জন্য আমাকে ফাংশন ইউজ করতে হবে। ফাংশনটার নাম হচ্ছে এ বি এস সমান এ বি এস। এবিএস দেওয়ার পর আমি ফর্মুলাকে মানে হচ্ছে ফাংশনকে অ্যাক্টিভ করার জন্য কিবোর্ডের যে বাঁ দিকে ক্যাপস লকের উপর ট্যাব কি আছে প্রেস করব একবার, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর দেখো এখানে চাইছে কি নাম্বার। নাম্বার বলতে কোনটাকে আমরা চেয়ে নেব, যে ফার্স্ট সেলের নাম্বারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দেবো। তো এখানে যেহেতু এটা হচ্ছে প্লাসে আছে সেজন্য প্লাসই এসছে। এবার হচ্ছে আমরা এখান থেকে নিচে পর্যন্ত ড্র্যাগ করে দেবো। দেখো যেখানে যেখানে, তাহলে আমার এটা ছিল কি মাইনাসে, এটা ছিল মাইনাস, কি বলছো, এইভাবে দেখো যেখানে এইখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর কোথায় আছে, এই একটা। তো এগুলো আমাদের মাইনাস থেকে কি হয়েছে প্লাসে হয়ে গেছে দেখো। ঠিক আছে, মানে যেখানেই তুমি দেখা গেল নতুন করে চেঞ্জ করবে, দেখা গেল এখানে আমি চেঞ্জ করলাম, এখানে দিলাম -49, দেখো এখানে -49 দিলাম, তাহলে 449 দিলাম, দেখো এখানে কি হয়েছে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এবার যে ফাংশনটা শিখবো এই ফাংশনটার নাম কি বললাম, এবিএস। এবিএস ফাংশন কি করে, কনভার্ট টু মাইনাস সাইন টু প্লাস সাইন। তারপরটা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখা গেল আমাকে কিছু সংখ্যা দিয়েছে, যেমন সংখ্যা দেখা গেল 450, 251, 320, 250, 147, 149, 179, এইগুলো সংখ্যাগুলো দিয়ে আছে। ঠিক আছে,
আমাকে এখান থেকে বার করতে বললো যে কি বার করতে হবে, যে এর মধ্যে থেকে আমাকে কোনগুলো হচ্ছে ওয়াট নাম্বার, কোনগুলো হচ্ছে ইভেন নাম্বার। অড নাম্বার বলতে কি, যেমন অড বলতে এক, একের পর হচ্ছে তিন, তিনের পর হচ্ছে পাঁচ, পাঁচের পর সাত, এগুলো হচ্ছে অড নাম্বার। তো এখান থেকে যখনই আমরা এই অড নাম্বার বার করব, তো ফাংশন দেবো ওডিডি, অড। অড দেওয়ার পর ব্র্যাকেট দেবো ট্যাব ইউজ করে, দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। যখনই এন্টার দেবো এখানে কি আসবে, এখান থেকে সঙ্গে সঙ্গে যেটা অড নাম্বার সেটা এখানে শো করবে। যেমন হচ্ছে এর অড নাম্বার হচ্ছে কি 450-এর অড নাম্বার হচ্ছে 51, ঠিক আছে, মানে 451 হচ্ছে অড নাম্বার। তারপরে আবার 451 এই 251 আসবে, যেহেতু এখানে যা ভ্যালু থাকবে সেটা হচ্ছে কি, সেটা যদি তোমার হচ্ছে ইভেন নাম্বার থাকে, ইভেন নাম্বার থাকলে কি হবে, সেটা অড নাম্বারে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। যদি সেটা তোমার হচ্ছে ইভেন নাম্বার থাকে, যেমন হচ্ছে এটা হচ্ছে অড নাম্বার 251, 251টা কি ইভেন নাম্বার, সেটা ক্ষেত্রে সেটা পরিবর্তন হয়নি। এবার দেখা গেল আমি এটাকে ধরে এই পর্যন্ত টেনে দিলাম, টানার পর দেখো এখানে এসছে 251, 320, 21 এসছে, 250, 251 এসছে, 147, 147ই আছে। তাহলে এগুলো এবার দেখা গেল এর মধ্যে থেকে যেগুলো আমার হচ্ছে ইভেন নাম্বার আছে, মানে 2, 4, 6, 8, এগুলোকে বলে ইভেন নাম্বার। তো ইভেন নাম্বার এখানে যেমন হচ্ছে 450 আছে, 450ই আসবে। সেটা কি ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে ইভেন ফর্মুলা দিয়ে। ইভেন ইউজ করলাম, ইভেন ইউজ করার পর এখান থেকে আমরা সিলেক্ট করলাম নাম্বারটাকে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখানে কত এসছে, 485 এসছে, 450 এসছে। তারপরের ঘরটা যখন যাব 251 আছে, এটা 252 হয়ে যাবে, এটা 252 হয়ে যাবে। তো দেখো 252 হয়ে গেছে, 252 হয়ে গেছে। তারপরটা 321 আছে, এটা 322 হয়ে যাবে, সরি 320 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে হচ্ছে 320 আছে, আমি এই ঘরটাকে ধরে করেছি যেহেতু, সেহেতু এটা 320 হয়েছে। দেখো এখানে কি লেখা আছে, D6। এই যে D6 কোন ঘরটা, এই ঘরটা হচ্ছে ডি এবং 6, এই ঘরটা ধরে নয়। এটা হচ্ছে আমরা কি বার করেছি, এটা অড নম্বর, তাহলে এটা অড, ও ডিডি, অড। আর এটা হচ্ছে ইভেন, ঠিক আছে, ইভেন নাম্বার বার করলাম। এবার হচ্ছে আমরা এটা পুরোটা টেনে দিলাম, টানার পর দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 320, 320 আছে, 251, 285 আছে, 147, 148 আছে, 179, 180 আছে, ঠিক আছে। এইভাবে আমরা জানলাম যে কিভাবে করব, ইভেন অর অড নাম্বার ব্যবহার করব, ঠিক আছে। এবার ব্যবহার করব যেটা হচ্ছে ইজ অড। ইজ অড মানে এখানে ইজ অড মানে কি, যদি তোমার হচ্ছে অড নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে সেটা ট্রু, যদি না হয় তাহলে সেক্ষেত্রে হবে ফলস। তো এখান থেকে ফার্স্ট আসবো, দিয়ে দেবো ইজ অড, ইজ অড দিলাম। অড দেওয়ার পর এখান থেকে আমরা সিলেক্ট করব নাম্বারকে, নাম্বারকে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে দেখো এখানে কি এসছে, ফলস এসছে। কারণ কি, আমি এখানে ফর্মুলা ইউজ করেছি ইজ অড, নাম্বারটা কি ইভেন নাম্বার এটা। তো যেখানে যেখানে তোমার হচ্ছে কি নাম্বার থাকবে, অড নাম্বার থাকবে, সেখানে সেখানে ট্রু আসবে, যেখানে যেখানে ইভেন নাম্বার থাকবে সেখানে সেখানে ফলস আসবে। তো দেখো যেখানে যেখানে ট্রু এসছে, যেমন এটা ট্রু এসছে, এটা কি নাম্বার, এটা হচ্ছে ইভেন নাম্বার, ইভেন, এই একটা ইভেন, এবং এই একটা সরি অড নাম্বার। তাহলে যেখানে যেখানে অড নাম্বার আসছে সেখানে সেখানে কি হবে বলেছি, সেখানে সেখানে ট্রু আসবে, বাদ বাকি সব ফলস আসবে। তো এবার হচ্ছে সেম উল্টোটা হচ্ছে ইজ ইভেন। ইজ ইভেন যখনই আমি ফর্মুলা টাইপ করব, সেই ফর্মুলাটা যদি সঠিকভাবে টাইপ করি সেটা আমরা নিচে দেখতে পাবো, ট্যাব কি দেবো সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমরা নাম্বারটা নিলাম, নাম্বার নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে ট্রু এসছে, যেহেতু 450 হচ্ছে একটা ইভেন নাম্বার। তো এবার এটা হচ্ছে বিপরীত হবে, মানে অড নাম্বারের বিপরীত। তো এখান থেকে দেখো আমার এখান থেকে ট্রু এসছে, এটা ট্রু এসছে, এটা
ঠিক আছে, ট্রু এসছে। তাহলে আমাদের এখানে জানতে পারলাম এগুলো কি, এগুলো হচ্ছে ইভেন নাম্বার, সেক্ষেত্রে ট্রু এসছে। ওকে, আচ্ছা তারপর আমরা জানবো এখান থেকে আমরা কতগুলো টেক্সট লিখলাম। ব্রেন পাওয়ার কম্পিউটার, ব্রেন পাওয়ার কম্পিউটারের মধ্যে থেকে আমাকে এই দুটো আবার ভ্যালু হলো কেন, -780 করলাম। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে যেটা করব হচ্ছে আমাকে বললো যে আমাকে এই ব্রেন পাওয়ারের মধ্যে থেকে বাঁ দিকের থেকে ক্যারেক্টার দেখাতে হবে। তো বাঁ দিক থেকে ক্যারেক্টারকে বলা হচ্ছে, বাঁ দিককে ইংলিশে বলে লেফট। তো ফাংশনও একটা আছে, তার নাম হচ্ছে লেফট ফাংশন, LEFT। লেফট ফাংশন ইউজ করার পর এখানে সবসময় ফর্মুলা দেখো নিচে লেখা আছে, কি লেখা আছে, টেক্সট কমা নাম্বার অফ ক্যারেক্টার। টেক্সট কমা নাম্বার অফ ক্যারেক্টার মানে তুমি কোন টেক্সটটা নিতে চাইছো। আমরা টেক্সট নিলাম ব্রেন পাওয়ার, ব্রেন পাওয়ারকে সিলেক্ট করলাম। তাহলে ব্রেন পাওয়ার কোন ঘরে আছে, A12 এর ঘরে, A12 কে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম। তারপর দেখো এখানে কি বলেছে, নাম্বার অফ ক্যারেক্টার। নাম্বার অফ ক্যারেক্টার বলতে কটা সংখ্যা নেবো বাঁ দিক থেকে। তো বাঁ দিক থেকে আমাকে কি বলেছে, দেখা গেল আমি ব্রেন কথাটা দেখাতে চাই, তাহলে ব্রেনের মধ্যে হচ্ছে ক্যারেক্টার হচ্ছে 5টা, এখানে লিখতে হবে 5 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এখানে দেখো ব্রেন এসছে। তারপরে মিডিল নেমটা বার করতে হবে, মিডিল নেম যে বার করব তার জন্য ইউজ করা হচ্ছে মিড ফাংশন মানে মিডিল। সেম ভাবে আবার টেক্সট নিলাম ফার্স্ট, দেখো বলেছে ওখানে নিচে দেখাচ্ছে যে টেক্সট, তো টেক্সটকে নিলাম A12 কমা। তারপরে দেখো এখান থেকে বলছে স্টার্টিং নাম্বার মানে কত থেকে তুমি কাউন্ট করবে। তো আমার এখান থেকে পি থেকে কাউন্ট করতে হবে। পি হচ্ছে কত পজিশন, পি এর পজিশন হচ্ছে পি এর পজিশন হচ্ছে কত, এদিকে হচ্ছে ব্রেনের মধ্যে হচ্ছে 5, স্পেস হচ্ছে 6 এবং পি 7, 7 ফার্স্ট। তারপরে দেখো কি বলছে, নাম্বার অফ ক্যারেক্টার মানে তুমি কভার নিতে চাইছো পি থেকে, তাহলে পি থেকে আমার নাম্বার হচ্ছে 5 ক্যারেক্টার, তাহলে 5 নিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। তো এখান থেকে দেখো কি এলো, পাওয়ার। ঠিক আছে, পাওয়ার এলো। তারপরটা আমরা লাস্ট অক্ষরটা বার করতে চাই, কম্পিউটার। তো আমি এবার ডান দিক থেকে দেখাতে চাই, ডান দিক থেকে দেখাতে চাইলে কি ফাংশন ইউজ করব, রাইট ফাংশন ইউজ করব। রাইট ফাংশন ইউজ করার পর আবার টেক্সটকে সিলেক্ট করব। এবার হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার, এটা নাম্বার অফ ক্যারেক্টার রাইট ফাংশনের সবসময় ডান দিক থেকে কাউন্ট হবে, মানে হচ্ছে কম্পিউটার লাস্ট ওয়ার্ড, লাস্ট ওয়ার্ডের লাস্ট লেটার হচ্ছে আর, তো আর থেকে কাউন্ট হবে RET এইভাবে। তো এর মধ্যে ক্যারেক্টার হচ্ছে কটা, 8টা আছে। তো আমি এখানে 8 ক্যারেক্টার দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো এর মধ্যে দেখো কম্পিউটার কথাটা চলে এসছে। ঠিক আছে, এবার যে ইউজ করব এখানে লিখলাম লিনোভো ল্যাপটপ। এর মধ্যে থেকে আমাকে কি করতে হবে, এই কথাটার মধ্যে থেকে আমাকে এল এর পজিশন বার করতে হবে। ঠিক আছে, এল কত নম্বর পজিশনে আছে আমাকে বার করতে হবে। আমি এখানে লিখলাম এল, একটা এল লিখলাম বড় হাতের, একটা এল লিখলাম ছোট হাতের। ঠিক আছে, এবার যে ফাংশনটা ইউজ করব তার নাম হচ্ছে ফাইন্ড, FIND, ফাইন্ড। ঠিক আছে, তারপর একটা ইউজ করব সার্চ। দুটো ফাংশন ইউজ করব। ফাইন্ড ফাংশন কি করে, সেই ক্যারেক্টারের পজিশনটা কত নম্বরে সেটা আমাকে দেখায়। ঠিক আছে, তো সমান দেবো, ফার্স্ট লিখবো ফাইন্ড। ফাইন্ড লেখার পর দেখো ওখানে কি লিখছে, ফাইন্ড টেক্সট, যে টেক্সটটাকে আমরা এখান থেকে দেখতে চাই সেটাকে আমরা এখানে ইনভাইটেড কোটের মধ্যে লিখবো। তো আমরা কাকে দেখতে চাই, ফাইন্ড করতে চাই, আমরা আগের ঘরে যে এলটা লিখেছি তার, এবং কমা দিলাম। কমা দেওয়ার পর উইদিন টেক্সট, টেক্সটটা কোথায় আছে, এই লিনোভো ল্যাপটপের মধ্যে। ঠিক আছে, এবার হচ্ছে কমা দিলাম। এবার হচ্ছে তারপর দেখো স্টার্ট নাম্বার, এটা হচ্ছে অপশনাল, এটা দিতেও পারি নাও পারি। ঠিক আছে, এখান থেকে আমরা দিলাম একই, দিলাম ফার্স্ট পজিশন থেকে।
তো 1 দিলাম, এন্টার দিলাম। দেখো এখানে দেখাচ্ছে যে এল এর পজিশন হচ্ছে 8 নম্বরে, ঠিক আছে। তো এখানে দেখো লিনোভোর মধ্যে কটা ক্যারেক্টার আছে, তো আমরা এখান থেকে ফার্স্ট লিনোভোর মধ্যে কটা ক্যারেক্টার আছে এখানে বার করব। 1 2 3 4 5 6 6 7 8, তাহলে এল এর পজিশন হচ্ছে 8 নম্বর পজিশন, ঠিক আছে। যখনই আমি এটা নিচের দিকে টেনে দেবো এটাকে ভ্যালু দেখাচ্ছে। কেন ভ্যালু দেখাচ্ছে এখানে একটা প্রশ্ন হচ্ছে দুটোই তো লিখেছি, এটাও এল লিখেছি। এখানে এলটা লিখেছি ক্যাপিটাল যেটা এর মধ্যে আছে, বাট এখানে এলটা লিখেছি ছোট হাতে, ঠিক আছে, যেটা এর মধ্যে নেই। আচ্ছা, দেখো এখানে একটা দেখাচ্ছে কি 1 নম্বর পজিশন, আর একটা দেখাচ্ছে 8 নম্বর পজিশন। দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা এল হচ্ছে তোমার হচ্ছে ছোট হাতের, ঠিক আছে, একটা হচ্ছে বড় হাতের। তো আমি এখান থেকে ফার্স্ট এটাকেও বড় হাতের করে দিলাম, এটাকে আমরা বড় হাতের করে দিলাম, এল দিলাম, এন্টার দিলাম। তো এখানে দেখো কি এসছে, ভ্যালু চলে এসছে। তার কারণ হচ্ছে ভ্যালু এই কারণেই এসছে যে আমি সার্চ লেটারটা দিয়েছি সেটা কি দিয়েছি, স্মলে দিয়েছি, কিন্তু আমার এখানে আছে ক্যাপিটালে। তাহলে সেক্ষেত্রে যদি আমি ফার্স্ট এল দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল এল দিই, সেক্ষেত্রে আবার দেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখাচ্ছে 1 নম্বর পজিশন, ঠিক আছে, এক্ষেত্রে দেখাচ্ছে 1 নম্বর পজিশন। ওকে, তো ফাইন্ড ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, কোনো লেখাকে সার্চ করতে পারি। তো এখান থেকে দেখো আমি এটাকে ছোট হাতের দিলাম আর উপরেরটাকে বড় হাতেরই রইলো। তো এখানে ভ্যালু এলো, সার্চ ফাংশনও সেম, সার্চ লিখলাম, ফাইন্ড টেক্সট কোনটা, এল, কমা উইদিন টেক্সট লিনোভো ল্যাপটপ, কমা 1 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা 1 যদি না দিই, 1 দিলাম না, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, সেক্ষেত্রেও এসছে। এখানে দেখো এল এর পজিশন দেখাচ্ছে 1 নম্বর। দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই যে ফাইন্ড আর এর মধ্যে ডিফারেন্স কি? এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে এ কোনো কিছু দেখে না যে কোন হাতের লেখা আছে, ছোট হাতের লেখা আছে না বড় হাতের, ও দেখে না, ঠিক আছে। মানে বড় হাতের লেখা থাকলেও দেখাবে, ছোট হাতের লেখা থাকলেও দেখাবে, ঠিক আছে। সেক্ষেত্রে বুঝতে পারলে যে এক্ষেত্রে আমার কোনো কে সিএ নয়, তার মানে কেস সেন্সিটিভ বলে একে। কেস সেন্সিটিভ কোন ক্ষেত্রে, ফাইন্ড ফর্মুলার ক্ষেত্রে। মানে কি, যেখানে দেখা গেল তো আমার হচ্ছে টেক্সের মধ্যে যদি যদি টেক্সট ক্যাপিটাল থাকে এবং আমার ক্রাইটেরিয়া মানে শর্তও যদি ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে। যদি না হয়, দেখা গেল তোমার হচ্ছে টেক্সট হচ্ছে ক্যাপিটাল এবং ক্রাইটেরিয়া মানে যেটা সার্চ করবো সেটা হচ্ছে স্মল, সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে ভ্যালু, এইভাবে ভ্যালু আসবে। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কি ফাংশন। এই ব্রেন পাওয়ার কম্পিউটার যেটা লিখেছি, আমার এখান থেকে এটাই লেখাটাকে ছোট হাতের করতে হবে। ছোট হাতের কিভাবে করতে পারি, ছোট হাতের করার জন্য আমার 3টে ফাংশন ইউজ করতে পারি, মানে টেক্সটের ক্ষেত্রে। ঠিক আছে, সমান হচ্ছে কি ফাংশন ইউজ করব, যদি ছোট হাতের করতে চাই সেখান থেকে ফাংশন ইউজ করব লোয়ার। লোয়ার ইউজ করলাম, লোয়ার ইউজ করার পর এখান থেকে আমরা টেক্সটটাকে নেব, টেক্সটটাকে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো। দেখো এখানে ছোট হাতের হয়ে গেছে। বড় হাতের করতে চাইলে দেখা গেল ওপরের যে টেক্সটটা আছে আমার ক্যাপিটালে হবে, তাহলে আপার লিখলাম, দিয়ে ছোট হাতের লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তো বড় হাতের হয়ে গেল। এবার আমি চাইছি যে প্রত্যেকটা লেটারের ফার্স্ট ওয়ার্ডটা তোমার হচ্ছে বড় হাতের হোক, তাহলে সেক্ষেত্রে ইউজ করব প্রপার, PROPER, প্রপার। দিয়ে এখান থেকে আমরা নাম্বারটাকে সিলেক্ট করে টেক্সটটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তো দেখো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হয়েছে, ক্যাপিটাল হয়েছে, ঠিক আছে, বাদ বাকি সব তোমার ছোট হাতের হয়েছে। এবার যে ফর্মুলাটা ইউজ করব তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে স্কোয়ার রুট, SQRT। স্কোয়ার রুটের কাজ কি, স্কোয়ার রুটের কাজ হলো আমাদের কোনো কি করে বর্গমূল বার করার ক্ষেত্রে স্কোয়ার রুট ব্যবহার করা হয়, ঠিক আছে। স্কোয়ার রুট যেমন হচ্ছে আমি এখান থেকে লিখলাম যে 625,
এর বর্গমূল কত বার করো। তো 625-এর বর্গমূল বার করতে হলে সব থেকে প্রথম ফর্মুলা দেবো SQ/RT মানে স্কোয়ার রুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ট্যাব কি ইউজ করলাম, দিয়ে নাম্বারটাকে সিলেক্ট করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি ইউজ করলাম, দেখো 25 এসছে। তো এখান থেকে তারপর আমি একটা দিলাম, দেওয়ার পর দেখা গেল আমি দিলাম 455, সেক্ষেত্রে কি আসছে, সেক্ষেত্রে এটা আসছে পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, মানে হচ্ছে যখন হচ্ছে কোনো সাইয়ে তোমার হচ্ছে যেমন 25 ডবল করলে যেটা আসছে সেটা 625, সেক্ষেত্রে তোমার হচ্ছে আসবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে নাম্বারটা এসছে সেই নাম্বারটার মধ্যে আমি দেখাতে চাই যে এই নাম্বারটা কেবলমাত্র রাউন্ড ফিগারে আসুক। রাউন্ড ফিগার বলতে কি, দেখা গেল 25 এসছে, ঠিক আছে, 25-এর ক্ষেত্রে যেখানে 21.33 আছে সেক্ষেত্রে না আসুক, তাহলে কিভাবে ইউজ করব, তার জন্য ইউজ করা হয় সমান। আচ্ছা, আগে দেখায় কি ফাংশন, যেমন হচ্ছে আমরা এখানে কতগুলো সংখ্যা লিখেছি, সংখ্যার পর আমরা দশমিক ইউজ করেছি। দশমিক ইউজ করেছি, আমি চাইছি যে দশমিক সংখ্যাগুলো পরিবর্তে পূর্ণ সংখ্যা দেখাক, তার জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় তাকে বলা হচ্ছে ইন্টিজার, INT। ইন্টিজার ফর্মুলা কি কাজ করে, ইন্টিজার ফর্মুলা সবসময় নাম্বারকে দেখায়, নাম্বার দেখায়। নাম্বার দেখায় বলতে কি, যেমন হচ্ছে দেখো 145.67 আছে, সেটাকে পূর্ণ সংখ্যাতে পরিবর্তন করে দেবে। ঠিক আছে, কোনো তোমার দশমিক সংখ্যা দেখাবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে যেটা করলাম সেটা দেখালো যে পূর্ণ সংখ্যা, সেরকম ভাবে এখানেও আমরা পূর্ণ সংখ্যা দেখাতে চাই, তাহলে কি করব, ফাংশন বা এই যে ফাংশনটা যে ইউজ করেছি SQ/RT, ফর্মুলা বারে চলে আসবো এখানে। ঠিক আছে, সমানের পরে ইকুয়ালের পরে আমরা ক্লিক করব, ক্লিক করার পর যে ফাংশনটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে INT ফাংশনটা ইউজ করব এবং ব্র্যাকেটের মধ্যে আবার স্কোয়ার রুটকে রেখে দেবো। ঠিক আছে, মানে কি করবে, ইন্টিজার করবে কোন সংখ্যাকে, যেটা স্কোয়ার বার হবে সেটা। ব্র্যাকেট ক্লোজ করলাম, এবার এটাকে আমরা টেনে দিলাম, দেখো এখানে আর দশমিক সংখ্যা দেখাবে না। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা ইউজ করলাম কি, এটা হচ্ছে SQ/RT। ঠিক আছে, তারপরে এটা যে ইউজ করলাম এটাকে কি বলছি, ইন্টিজার, INT। এবার ইউজ করবে যে ফর্মুলাটা সেটার নাম হচ্ছে মড ফাংশন। মড ফাংশন কি কাজ করে, দেখা গেল আমি কোনো সংখ্যা দিলাম 5, 5কে আমি 6 দিয়ে ভাগ করলাম, 5কে 6 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ ভাগফল কত হবে, ভাগফল হবে ফার্স্ট হচ্ছে 45কে ডিভাইড করলাম 6 দিয়ে, তাহলে এখানে দেখো কত আসছে 7.5, 7.5, মানে কি 7 হচ্ছে তোমার ভাগফল এবং 5 হচ্ছে ভাগশ, না এটা ভাগশেষও নয়, মিলে যাচ্ছে যেহেতু, তো মিলে যাচ্ছে কিনা দেখি একবার, MS পেন্ট, তাহলে আমাদের সংখ্যা কত, সংখ্যা হচ্ছে 5 আর এদিকে হচ্ছে কত 45, 45 আর কত, সরি 6, 6 দিয়ে করলে কত হচ্ছে 6, তাহলে 6 7 42, 6 7 42 দিলাম, তাহলে 42, সেখান থেকে হচ্ছে 2 3, 3 নামলো। আচ্ছা এখানে দশমিক দিলাম, দশমিক দেওয়ার পর এখানে একটা শূন্য পেলাম, হ্যাঁ তাহলে 7.5ই আসছে, 5 6 30, তার মানে হচ্ছে কি ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 7.5, তো 7.5 হচ্ছে, তো আমার এখানে আমি কি চাইছি যে 7.5 যেটা হচ্ছে এর ভাগশেষ কত আছে দেখাতে চাই, কিন্তু এর ক্ষেত্রে যদি ভাগশেষ দেখাতে চাই সেক্ষেত্রে মানে হচ্ছে কি হবে, আমাকে এখান থেকে সমান দিয়ে INT ইন্ট এবং
এইটাকে নিলাম, ডিভাইডেড করলাম এই সংখ্যা দিয়ে, তাহলে সেক্ষেত্রে 7 এলো। ঠিক আছে, ভাগশেষ কত থাকছে, 3 থাকছে কিনা দেখতে পাবো এখানে। যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে মড। ঠিক আছে, MOD দিয়ে মড ইউজ করার পর এখান থেকে ফার্স্ট আমরা নাম্বারকে সিলেক্ট করব, কমা দেবো, কমা দেওয়ার পর ডিভিজর মানে ভাগ, যেটা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটাকে নিলাম, সেই সংখ্যাটাকে নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তাহলে এখানে দেখলাম যে ভাগশেষ কত থাকছে, 3। ঠিক আছে, ভাগফল কত, 7 এবং ভাগশেষ 3। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ভাগশেষ 3 দেখতে পাচ্ছি, যে ফর্মুলাটা ইউজ করলাম সেটার নাম হচ্ছে মড ফাংশন। ঠিক আছে, মড ফাংশন কাজে লাগে, যেমন হচ্ছে কোন কাজে লাগে, দেখা গেল আমরা অনেক সময় লিপিয়ার বার করতে চাই, যেমন হচ্ছে 2020 সাল, এটা লিপিয়ার কিনা কিভাবে বার করব। ঠিক আছে, তাহলে লিপিয়ার কিনা MOD মড ফাংশন ইউজ করলাম, এবার কমা দিয়ে 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়, তাহলে 4 দিলাম, কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার, দেখো 0 এসছে। 2019 সাল কি ছিল, লিপিয়ার না লিপিয়ার নয়, যদি ভাগশেষ আসে সেক্ষেত্রে লিপিয়ার নয়, দেখো 3 ভাগশেষ এসছে। 2016 লিপিয়ার ছিল, 2010 লিপিয়ার নয়। ঠিক আছে, 2012 লিপিয়ার ছিল। এইভাবে আমরা মড ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে মড, হলো ইন্ট হলো এবার যে শিখবো সেই ফাংশনটার নাম হচ্ছে লেন্থ ফাংশন। লেন্থ ফাংশন কাজ করে কি, অ্যাকচুয়ালি একটা টেক্সটের মধ্যে অথবা কোনো সেলের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে তার লেন্থ কত সেটা তোমরা দেখায়। যেমন হচ্ছে আমরা এখান থেকে এই লেখাটাকে কপি করলাম, ব্রেন পাওয়ার কম্পিউটারটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল V করলাম, পেস্ট হলো। এবার হচ্ছে ব্রেন পাওয়ারের মধ্যে লেন্থ কত সেটা বার করব, যে ফাংশনটার লেন্থ LEN, লেন পুরো পুরো কথাটা লেখে না, শুধু জাস্ট খালি LEN লেখার পর ট্যাব কি ইউজ করব, ইউজ করার পর এখান থেকে নাম্বারটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেব। তো টোটাল ক্যারেক্টার দেখাচ্ছে 20। 20 কেন দেখাচ্ছে, এখানে দুটো স্পেস আছে, দুটো স্পেসকে বাদ দেবো কিভাবে, দুটো স্পেসকে বাদ দিতে হলে F2 কি প্রেস করলাম, F2 কি প্রেস করার পর আবার ফর্মুলা সেলটা অ্যাক্টিভ হলো, মাইনাস দিয়ে 2 দেব, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে কটা, 18টা। তারপর যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে, দেখা গেল আমার এখানে কতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে আমাকে বলল এই সংখ্যাগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম সংখ্যা যেটা আছে সেটা কত। তো এখান থেকে ম্যাক্স ফর্মুলা ইউজ করলাম, সেই ফর্মুলাটার নাম হচ্ছে ম্যাক্স, ম্যাক্সিমামের শর্টকাট হচ্ছে ম্যাক্স। ম্যাক্স নেওয়ার পর পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার। এন্টার কি ইউজ করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 471 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। মিনিমাম নাম্বার কত, মিনিমাম নাম্বার হচ্ছে, আমাকে দেখতে হবে না যে খুঁজে খুঁজে যে এখানকার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অথবা মিনিমাম নাম্বার কত। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দেবো, সঙ্গে সঙ্গে চলে এলো। তো ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 471 আর মিনিমাম নাম্বার হচ্ছে 145। দেখা গেল কোনো নাম্বারকে আমি চেঞ্জ করে দিলাম, আমি এখান থেকে দিলাম 25। তো এখানে দেখো দেখাচ্ছে এখন ম্যাক্সিমাম মিনিমাম নাম্বার হচ্ছে কত, 25। আচ্ছা 471 যেটা আছে আমি এটাকে কমিয়ে করলাম 360। তো এখন দেখো কত দেখাচ্ছে, এবার 456 নেক্সট যেটা আছে সেটাকে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ম্যাক্সিমাম বার করতে পারি। এবারে আমাকে বলল যে এই টোটাল এগুলোর মধ্যে অ্যাভারেজ কত, মানে টোটাল নাম্বারগুলো আছে তাদের যোগফলের অ্যাভারেজ কত। তো অ্যাভারেজ ফাংশন ইউজ করা হয় বার করার জন্য, সমান ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার কি ইউজ করব। তো অ্যাভারেজ পেলাম কত, 449 পয়েন্ট, আচ্ছা 449.8591। ঠিক আছে,
এবার হচ্ছে দেখা গেল আমি এইটাকে রাউন্ড ফিগার করব কিভাবে, যাতে রাউন্ড ফিগার বলতে কি দেখা গেল আমি দশমিকের পর দু ঘরই আসুক, তার বেশি না আসুক, তাহলে কিভাবে দেখব, ইউজ করব রাউন্ড ফাংশন, ROUND। রাউন্ড ফাংশন ইউজ করার পর এখান থেকে আমরা নাম্বারটাকে সিলেক্ট করব, রাউন্ডিং নাম্বার মানে নাম্বার অফ ডিজিট, কত সংখ্যা নেব দশমিকের পর, আমরা লিখে এখানে দিলাম 2, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো এখানে কত দেখাচ্ছে, 249.86, এটাকে বলা হচ্ছে রাউন্ডিং। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি ম্যাক্সিমাম, মিনিমাম। ঠিক আছে, এরপরে যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে কি রাউন্ডিং হলো। ওকে, দেখা গেল আমার এই ঘরে দুটো আলাদা আলাদা টেক্সট আছে। এখানে আমার ফার্স্ট নেম আছে, দেখা গেল ফার্স্ট নেম লিখলাম PR, ফার্স্ট নেম লিখলাম প্রকাশ, PRAKSH, প্রকাশ। তারপরের ঘরটার নাম লিখলাম দেবনাথ। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট নেম কি এলো, ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম কি দেবনাথ। তাহলে ফুল নেম কি, কিভাবে বার করব, যদি আমি এখানে কি যদি করি সমান দিই, সমান দেওয়ার পর এই ঘরটা প্লাস, দেওয়ার পর প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর এই ঘরটাকে সিলেক্ট করলাম, আমাদের অ্যান্সার দেখো কি এসছে, ভ্যালু এসছে। ভ্যালু এসছে তার কারণ কি, যখনই আমরা এখানে কোনো সংখ্যা নেই, এটা টেক্সটকে কখনো যোগ করা হয় না, তাহলে আমাকে কিভাবে ইয়ে করতে হবে, সমান দিয়ে ইউজ করতে হবে কনকেটনেট, কনকেটনেট ফাংশন মানে কি, দুটো ফাংশনকে কি করে, দুটো টেক্সটকে জয়েন্ট করে। তো কনকেটনেট করলাম, ফার্স্ট নাম প্রকাশ, কমা দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নামটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। তো এখান থেকে দেখো একসাথে এসে গেছে ফুল নেম প্রকাশ দেবনাথ। ঠিক আছে, প্রকাশ দেবনাথ চলে এসছে। এইভাবে আমরা তৈরি করতে পারি। বাট এখান থেকে দেখা গেল দুটো নেম যে তৈরি করেছি, দুটো নেমের মাঝে স্পেস আছে, তো স্পেসটা কিভাবে দেবো, তার জন্য আমরা একটু আলাদাভাবে ইউজ করতে পারি। ফার্স্ট হচ্ছে এখান থেকে আমরা এই নাম্বারটাকে, এই ঘরটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে সেভেনের উপর কিবোর্ডের এদিকে টেক্সটের উপর সেভেনের উপর অ্যান্ড সাইন আছে, শিফট ধরে অ্যান্ড সাইন নিলাম, দিয়ে এখান থেকে একটা স্পেস নেব। স্পেসকে বোঝাতে হলে ইনভাইটেড কোড ইউজ করা হয়। ঠিক আছে, মানে ফার্স্ট ইনভাইটেড কোড নিলাম, নেওয়ার পর একটা স্পেস দিলাম, ইনভাইটেড কোড শেষ করলাম, তারপর অ্যান্ড সাইন নিলাম, তারপরে নাম্বারটা নিলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো এসছে। তো এখানে যা নাম্বার লিখবো, যা নাম লিখবো, যেমন হচ্ছে নাম লিখলাম পলাশ বারিক। ঠিক আছে, জাস্ট খালি আমি এটাকে টেনে দেবো। তো দেখো এখানে কি চলে এসছে তোমার হচ্ছে এখান থেকে পলাশ বারিক, অটোমেটিক্যালি স্পেস দিয়ে চলে এসছে। এইভাবে আমরা কাজ করতে পারি। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম ফর্মুলা, ফাংশন, এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা শিখলাম। এইগুলোর সাথে আমরা আদার্স ফর্মুলা দিয়ে কিভাবে কাজ করব সেগুলো নেক্সট যখন করাবো তখন শিখবো। এরপরের যে ফাংশন শিখবো সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন শিখবো।